হ্যালো গাইস, আবারও চলে আসলাম আমাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো আমাদের সকালটাই শুরু হলো সার্ভিসিং দিয়ে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকার জন্য। তো প্রথমে আমরা ইনডোর ইউনিটটি সার্ভিস করার জন্য কাভারটি খুলে নিলাম। ড্রেন কাভারটি খুলে নিলাম, খুলে নিয়ে তারপর আমরা ভ্যাকুম স্টার্ট করে দিলাম। এটা হচ্ছে ভ্যাকুমটি হচ্ছে হাই পাওয়ারফুল ভ্যাকুম। এখানে ড্রেন কাভারে অনেক ধরনের জেলির সৃষ্টি হয়। অনেক ঠান্ডা হওয়ার ফলে সেখানে অনেক জেলি জমে যায়। জেলি জমার পরে পরবর্তীতে পানি লিকেজ হয়। মূলত আমাদের এয়ারকনের পানি লিক হওয়ার একটা মাত্র কারণে সেটা হচ্ছে জেলি। প্রচণ্ড ময়লা হওয়ার কারণে জেলি জমে। তারপর আপনাদের যে ফ্যান কয়েলের ডাস্ট অনেক পরিমাণে ময়লা জেলি হওয়ার কারণে ঠিকমতো পানিটি নিষ্কাশন করতে পারে না। সেক্ষেত্রে অনেক সময় পানি লিক হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা ভ্যাকুমটি ইউজ করি নরমালি। ভ্যাকুমটি ইউজ করার ফলে অনেক গভীর থেকে যে ময়লা থাকে, ময়লা জেলি এই জিনিসগুলো ভিতর থেকেই টান দিয়ে নিয়ে আসে হাই পাওয়ারফুল ভ্যাকুমের কারণে। সো আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে আমি অলরেডি ভ্যাকুম দিয়ে আম খুব ভালো করে যত্ন সহকারে যেন কোনো পিনে আঘাত না লাগে। যেন পিনগুলো, আপনারা জানেন পিনগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম পিন। সেই পিনে বেশি পরিমাণে চাপ লাগলে পিনগুলো বসে যায় বা বাঁকা হয়ে যায়। সেক্ষেত্রে আপনার পানি লিক হওয়ার একটা সম্ভাবনা থাকে, ওয়াটার লিকেজ একটা পসিবিলিটি থাকে। সো সেক্ষেত্রে আমি অনেক যত্ন সহকারে ভ্যাকুয়াম করে নিলাম। তো দেখলাম আসলে যে ফ্যানের ব্লোয়ারটিও অনেক পরিমাণে ময়লা হওয়ার কারণে আপনারা যখন এসিটি অন করে তখন এক সাইড থেকে বাতাস আসে, অন্য সাইড থেকে বাতাস আসে না। তো আপনারা যখন দেখবেন আপনাদের এয়ারকনটি চালানোর পরে এক সাইড থেকে বাতাস আসতেছে কিন্তু অন্য সাইড থেকে বাতাসটি আসতেছে না, তাহলে বুঝতে হবে যে আপনাদের ফ্যান ব্লোয়ারে ময়লা হওয়ার কারণে এক সাইড থেকে আপনারা বাতাস পাচ্ছেন, অন্য সাইড থেকে বাতাস পাচ্ছেন না। সো সেক্ষেত্রে আমি ব্লোয়ারটি খুলে নিয়ে পরিষ্কার করে নিলাম। যে এর ভিতরে আপনাদেরকে ফ্যান কয়েলটি মানে সেকশন কাভারটি দেখিয়ে নিলাম যে কেমন পরিষ্কার হয়েছে। তো আমি এখন ব্লোয়ারটি পরিষ্কার করা শেষ, স্কিপ করে দিয়েছি কারণ সহকারে লাগিয়ে নিলাম। ভিতরে একটা রাবার থাকে, এই রাবারটি খুব যত্ন সহকারে লাগিয়ে দিলাম। আমি যথাসম্ভব চেষ্টা করি যে রাবারটি থাকে সাইডে, এই রাবারে একটু গ্রিস কিংবা আমরা এক ধরনের গ্রিস ব্যবহার করি। এই গ্রিসগুলা লাগিয়ে দেওয়ার ফলে কি হয়, এখানে কোনো ধরনের নয়েজি সৃষ্টি হয় না কিংবা খুব স্মুথলি ফ্যানটি চলতে খুব সক্ষম হয়। সো অবশেষে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এখন আমি এয়ারকনটা একটু অন করে ভিতরে মানে যদি কোনো ব্লোয়ার পরিষ্কার করার সময় যদি 100% ড্রাই না হয় তাহলে সেক্ষেত্রে পানিগুলা মানে যদি ছিটে যায়। তো আমি সেক্ষেত্রে এয়ারকনটি অন করে পানিগুলা পরিষ্কার করে নিলাম। তো সেক্ষেত্রে আর পানি ছিটানোর কোনো ইয়ে নেই। উম তো এখন সাইডে যে স্ক্রুগুলো ছিল সেগুলো লাগিয়ে নিলাম। ড্রেন কাভারটি লাগিয়ে নিচ্ছি। এভাবেই আপনার এয়ারকনটি আপনি নিজেও সার্ভিস করতে পারেন যদি আপনার প্রপার টুলস থাকে। সেক্ষেত্রে একটু মোটামুটি এই সম্বন্ধে একটু নলেজও থাকা লাগবে। খুব সহজেই আপনার বাসার এয়ারকনটি আপনি নিজেও সার্ভিস করতে পারবেন। সো আমার ইনডোর ইউনিটটি সার্ভিস করা শেষ। আমি স্ক্রু লাগিয়ে দিলাম। আপনি লাগিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছি আসলে খুব ঠান্ডা বাতাস আসছে। আমি যখন এয়ারকনটি প্রথমে সার্ভিস করার জন্য গিয়েছিলাম তখন ঠান্ডা হচ্ছিল না, প্লাস হচ্ছে অনেক ডাস্ট ছিল।